পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ টালবাহানা আর জল্পনার অবসান ঘটিয়ে আজই নির্ধারিত হতে চলেছে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। আজ সকালে কলকাতায় চলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই বিজেপির নবনির্বাচিত ২০৭ জন হবু বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সিলমোহর দেওয়া হবে আগামীর সরকার প্রধানের নামে। মুখ্যমন্ত্রী পদের জোরালো দাবিদার শুভেন্দু। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করা হবে তা নিয়ে বিজেপির অন্দরে বিস্তর জল্পনা থাকলেও শুভেন্দু অধিকারীর নাম সব মহলে সবথেকে জোরালোভাবে আলোচিত হচ্ছে। এর পিছনে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছেন। শুভেন্দু অধিকারী পর দুবার নির্বাচনে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেছেন। ২০২১ সালে নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে জয়ের পর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মমতার নিজের ঘর ভবানীপুরে তাকে ১৫,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। এছাড়া এবার নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে তিনি প্রায় ১০,০০০ ভোটে হারিয়েছেন। ফলে দলের অন্দরেই তাকে যোগ্য দাবিদার মনে করা হচ্ছে। রাজভবন যাত্রা ও ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর অনুযায়ী শাহের বৈঠকে নাম চূড়ান্ত হওয়ার পর আজ সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানানো হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেবে। ৯ মে শনিবার সকাল ১১টায় এই মেগা অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল 10:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে। এখন সারা বাংলার নজর বিকেলের সেই বৈঠকের দিকেই, যেখান থেকে নির্ধারিত হবে আগামী দিনে বাংলার মসনদে কে বসছেন।